মাঠ থেকে বাজার, ভোটের ভাবনা, যুক্তির আলোয়। ভোট মানে শুধু বোতাম টেপা কি? ভোট মানে 5 বছরের হিসেব। ভুল হলে একটি দীর্ঘ আফসোস হওয়ার সম্ভাবনা, আর ঠিক হলে জীবনের ভরসা একেবারে সোজা হয়ে দাঁড়াবে। আজ আমরা কথা বলবো কৃষক, যুবক, দোকানদার, ছোট ব্যবসায়ী, এইসব সাধারণ মানুষ ভোটের আগে কিভাবে ভাবা উচিত, কিভাবে ভাববেন। না আবেগে, না গুজবে, যুক্তি আর অভিজ্ঞতার আলোয় আজকের গল্প। শুনতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। বেকন বলেছিলেন, আগে তথ্য পরে সিদ্ধান্ত। এখন এই কথাটার মানে একটু জেনে নেওয়া দরকার। কথাটা হলো, আগে দেখো কি ঘটেছে, আগে দেখো কি হচ্ছে, তারপর কি বারবার হচ্ছে, তারপর সিদ্ধান্ত। কি ঘটেছে, কি হচ্ছে, কি বারবার হচ্ছে, তারপর সিদ্ধান্ত নিন। আগে প্রেমপত্র পড়ো ভাই, পরে বিয়ে। কিন্তু ভোটে আগে বিয়ে, পরে প্রশ্ন। বিয়ের সময় আগে প্রেমপত্র পড়া, পরে বিয়ে। কিন্তু ভোটে আগে বিয়ে, পরে প্রশ্ন। আপনি যদি কৃষক হন, তাহলে আপনি মনে মনে জিজ্ঞেস করতে পারেন, আগে জানার চেষ্টা করুন ফসলের দাম ঠিক সময়ে ঠিক মতো পেয়েছি কিনা। সার, বীজ, জল এসব কি সহজলভ্য ছিল নাকি ছিল না। শেষ 5 বছরে বাস্তবে কিছু বদলেছে কি না বদলায়নি। আর দোকানদার, ব্যবসায়ী হলে বাজারে ক্রেতা বেড়েছে না কমেছে, লাইসেন্স, কর, কাগজপত্র এগুলো কি জটিল হয়েছে নাকি সহজ হয়েছে, হঠাৎ সিদ্ধান্তে কোনো ক্ষতি হয়েছে কি। এইসব ভাবনা আপনি যদি কৃষক হন তাহলে ভাবা উচিত। আর যদি আপনি যুবক হন, তাহলে আপনাকে ভাবতে হবে কাজের সুযোগ কতটা বেড়েছে, প্রশিক্ষণ বা দক্ষতার সুযোগ বেড়েছে কি না, নাকি শুধু আশ্বাস বেড়েছে, বাস্তব কি কোনো সুযোগ বেড়েছে না বাড়েনি। এটা আপনাকে ভাবতে হবে যদি আপনি যুবক হন। মনে রাখবেন, চোখে না দেখলে কানে শোনা কথা ভরসা করা উচিত নয়। আগে চোখে দেখতে হবে, তবেই কানে শোনা কথা ভরসাযোগ্য হয়ে উঠবে। কোনো একটা ঘটনা ভুল হতে পারে, কিন্তু একই সমস্যা বারবার দেখা দিলে ওটা কিন্তু ভুল নয়, ওটি একটি সংকেত। ওটি আপনাকে দিক নির্দেশ করে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, সমস্যাটা কি একবার আসছে না কি বহুবার। সমস্যাটা কি শুধু আমার নাকি আমাদের সবার, অনেকের। সময় বদলালেও সমস্যা কি থেকেই যাচ্ছে। তাহলে আপনার কিন্তু ভাবার সময় এসছে। বিদ্যুৎ একদিন গেলে সেটি লোডশেডিং, দুর্ভাগ্য। কিন্তু প্রতিদিন যদি যায় সেটা নীতি। তাহলে নীতির বাস্তবায়ন আমাদেরকে দেখতে হবে। সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রশ্ন হলো আগে কি বলা হয়েছিল আর পরে কি করা হয়েছে। একটা খাতা খুলুন, আপনার মনের খাতা হলেও চলবে। আগে কি বলা হয়েছিল আর পরে কি করা হয়েছে, একটা খাতা খুলুন, আপনার মনের খাতা হলেও চলবে। বলা হয়েছিল কি, তার কতটা বাস্তবায়ন হয়েছে, কাগজে হয়েছে না জীবনে হয়েছে, সেটা এখন আমাদেরকে মাপতে হবে, চিন্তা করতে হবে এবং ভেবে দেখতে হবে। কথা যদি কাজ না ছোঁয়, তবে সে কথা হাওয়ায় ভেসে যায়। কথা যদি কাজ না ছোঁয়, কথা যদি কাজ না হয়ে আসে, তবে সে কথা হাওয়ায় ভেসে যায়। ভোট মানে আজ নয়, ভোট মানে আগামীকাল। ভাবুন, আপনার এই সিদ্ধান্তে পরের 5 বছরে কি হবে।
আপনার সন্তানের জন্য কি প্রভাব পড়বে। আপনার গ্রাম, আপনার মহল্লা, আপনার বাজার টিকবে তো? নাকি আজ মিষ্টি খেয়ে যদি কাল দাঁত চলে যায়, সেটা অফার না ফাঁদ? আজ মিষ্টি খেয়ে যদি কাল দাঁত চলে যায়, তবে সেটা অফার নয় বন্ধু, সেটি ফাঁদ। ভয়, রাগ, অতিরিক্ত আশা, এই তিনটেই কিন্তু যুক্তির শত্রু। নিজেকে বলুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভয় পেয়ে সিদ্ধান্ত নিচ্ছি? নিজেকে আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করছি, আমি কাউকে অন্ধভাবে ফলো করে চলেছি, আমি কি প্রশ্ন করতে পারছি নিজেকে? যুক্তি দিয়ে ভাবতে শিখুন। এটা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। যে প্রশ্ন করে না, সে উত্তরও পায় না। ভোট কোনো ভক্তি নয়, ভোট একটা হিসেব। আগে দেখুন, তারপর ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। যুক্তি যার সঙ্গী, ভবিষ্যৎ তার দাস নয়, ভবিষ্যৎ তার দাস নয়, তার সহযাত্রী।